দেবো। এই কথা বুঝে আসছে না? নাই? হ্যাঁ, তাহলে আমাদের ধর্মের উপরেও আঘাত দিতে পারবে না, আর বলতেও পারবে না মাদ্রাসার বাচ্চাকে মিড ডে মিল দেবো না, কুকুরের বাচ্চাকে দেবো। বললেই বলবো ওঠো, পা খুলে দেবো। এই কথা বুঝছেন তো নাকি? এই কাজটা করাও কি ভুল করছি? একটু সত্যি করে বলুন না, হাত তুলে বলুন আমি ঠিক করছি। কারা কারা ঠিক করছি তো? ঠিক করছি তো? তাহলে দোয়া করবেন আমার জন্য। আর আমার জন্য শুধু দোয়া করলে হবে না, আমি যে অস্ত্রটাকে নাপিয়েছি ওটার জন্য দোয়া করবেন না? একটা অস্ত্রেই পুরো সবাইকে কামাল করে দিচ্ছে। একটা এসআইআর নিয়ে কোন রকম সমস্যা হলে ডকুমেন্টস প্রমাণ রাখবেন, যে বিএলওরে আসবে তার ফটো যখন দিচ্ছেন তার কাগজ একটা ফটো তুলে রাখবেন, একটা রিসিপ্ট কভার রাখবেন। কোনো সমস্যা হলে শুক্রবার দিন দরবারে থাকি, আমার কাছে যাবেন। আমি ওই একটা লাঠি দিয়েছেন, ওই একটা দিয়েই দরকার হয় সুপ্রিম কোর্টে আপনার জন্য লড়বো। কিন্তু আপনাকে কেউ যদি জুলুম করে তাকে ছেড়ে দেওয়া হবে না। এটা সংবিধান বিরোধী কাজ হবে যদি কোনো নাগরিককে বেনাগরিক করা হয়। ঠিক না বেটি? অতএব ঘাবড়াবেন না কিছু, আর ঘাবড়ে নিজের জানের ক্ষতি করে ফেলবেন না। এতটুকু জেনে রাখে, ভারতবর্ষে যারা মুসলমান আছে, পশ্চিম বাংলায় যারা মুসলমান আছে, তারা অন্য কোনো দেশ থেকে আসা মুসলমান নয়। এখান থেকে অনেকে চলে গেছে, আমরা এখানে রয়েছি এখনো। কথা বুঝে আসছে না? নাই? অতএব কেউ যদি মনে করে যে আমরা আমাদের ক্ষমতা জোর দেখিয়ে এদেরকে ক্ষতি করে দেবো, এদের বেনাগরিক করে দেবো, আমরা তাকে বলে দিই ব্রিটিশরা আমাদেরকে খুব ভালোভাবে চিনেছে। কেন? যেদিন আমরা বলেছিলাম তারাও সেদিনই কিন্তু ব্রিটিশের পা কেঁপেছিল। আমরা দেশের জন্য দিল্লি থেকে লাহোর পর্যন্ত প্রত্যেকটা গাছে একটা করে হাফেজ আলেম উলামার লাশ ঝুলিয়েছি আমরা। তথাপিও ভারতবর্ষকে ব্রিটিশদের হাত থেকে আজাদ করিয়ে দম নিয়েছি আমরা। কিন্তু আজ বড় দুঃখের বিষয়, আমার উলামা ভাইরা তারা আজকে অনেক বড় একটা অংশ দূরে সরে যাওয়ার জন্য, শুধু মসজিদ মাদ্রাসা নামাজ রোজার দিকে চলে যাওয়ার জন্য আজকে কিন্তু আমরা বড় বিপদের সম্মুখীন হচ্ছি। কাল আপনার 5 মিনিটের আজান বন্ধ হয়ে যাবে, কাল আপনার মসজিদের সেজদা বন্ধ হয়ে যাবে, কাল আপনার মসজিদে তালা মেরে দেওয়া হবে, কাল আপনার ঈদগাহে তালা মেরে দেওয়া হবে। যারা মারবে, যে হাতে মারছে ওই হাতকে রুকার জন্য আপনি ইমাম যদি ডাইরেক্ট নাও আসে, আপনি তৈরি করুন তালা রুকার জন্য। আপনার পাওয়ারের দরকার আছে না নাই? এজন্য আমি বুঝাচ্ছি আপনাদেরকে। কথা বুঝে আসছে? আসুন আল্লাহ দরবারে আমরা একটু ছোট করে দোয়া করব, তারপরে নামাজ হবে, আবার রাত্রিরে মাহফিল আছে। এখন একটা শেষ কথা, আমার কথাতে ভাষাতে ব্যবহারে যে কষ্ট পেলেন, কষ্ট পেলেন,